Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you. গুড মর্নিং বন্ধুরা, ভাবছো তো এত সকালবেলায় সেজে গুজে কোথায় চললাম, এত সাজুগুজু কেন করেছি? আজকে তো জানো জামাই ষষ্ঠী, আজকে শনিবার। আজ এখন বাজে ঘড়িতে 8:45। দেখো স্নান টান করে সব রেডি। আজকে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ওই জন্য স্নান টান করে রেডি। জানো তো সৌরভ এখানে নেই, ওই জন্য মায়ের সাথে আমিই যাচ্ছি পুজো দিতে। ও থাকলে পরে প্রত্যেক বছর আমরা তিনজনেই যাই, কিন্তু কি করা যাবে, এই বছর তো নেই, সেই জন্য মায়ের সাথে আমি যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। আর আজকের আমার লিপস্টিকের কালারটা কেমন সেটাও কিন্তু জানিও। আজকে আমি একটা লিপ ক্রেয়ন লাগিয়েছি, দেখো এটা মেবিলাইনের। কেমন লাগছে কিন্তু জানিও। ডোনা কিচ্ছু সাজিনি, দেখো একদম সিম্পল সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, জাস্ট একটু কাজল পরেছি, লিপস্টিক লাগিয়েছি, আর এই দুলটা পরেছি। আর দুটো হাতে দুটো পলা, বলো তো কেন? এইটার পেয়ার খুঁজে পাচ্ছি না, আর এইটার পেয়ারটা ডোনা মুখে করে ফাটিয়ে দিয়েছে। ব্যাস, আর কিচ্ছু করিনি। নেল পলিশটা ওঠানোরও কালকে সময় পাইনি। কালকে তো আইব্রো করে আসার পর থেকে আর ব্লগটাও করতে পারিনি। আইব্রোটা কেমন করেছে জানিও তো। আর আমরা যেখানে আইব্রো করি সেখানে পার্লারটা বন্ধ ছিল, তো সেই জন্য বাড়ির কাছেই একটা পার্লারে করতে হলো, কিছু করার তো নেই। দেখো তো কেমন করেছে জানিও তো। আমার মনে হচ্ছে ভালো করেনি, কারণ এত সরু আইব্রো আমি করি না, একটু আমি মোটা রাখি, না হলে আমার মনে হয় ভালো লাগে না। আর এই দেখো আমি একটা লাল শাড়ি পরেছি, দেখাবো, দাঁড়াও পুরোটা দেখাবো। এই মা আর আমি যাচ্ছি, আজকে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছি। এখন যাব, ভালোই লাইন পড়ে মন্দিরে, সেই জন্য যাবো, গিয়ে তারপরে দেখি ওখানে কতক্ষণ টাইম লাগে, দিয়ে তারপরে বাড়ি আসবো। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আর আজকের দিনটা তোমরা খুব এনজয় করো, খুব ভালোভাবে কাটাও। যাদের নতুন বিয়ে হয়েছে তারাও খুব ভালোভাবে কাটাও, যারা পুরনো হয়ে গেছে তারাও ভালোভাবে কাটাও, কারণ জামাই ষষ্ঠী বছরে একবার আসে। সবাই খুব ভালো করে কাটাবে আশা করি। আর যারা যেতে পারলে না, তারা কেন যেতে পারলে না, কি করছো তারা বাড়িতে, সেটাও কিন্তু অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আমার মতো আমার যেমন তোমাদের কথা জানতে ইচ্ছা করে, তোমাদেরও নিশ্চয়ই আমার কথা জানতে ইচ্ছা করে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আজকের আমার সাজ। প্রথমে একটা অন্য ব্লাউজ বার করেছিলাম, কিন্তু ওই ব্লাউজটা আমার লটকানটা ছিঁড়ে গেছে, অবভিয়াসলি সেটাও ডোনাই ছিঁড়েছে, সেই জন্য ওটা আর পরতে পারলাম না, সেই জন্য আমি মায়ের একটা ব্লাউজ পরে নিয়েছি, কিছু করার নেই। আর এই শাড়িটা আমি গত বছর জামাই ষষ্ঠীতে নিয়েছিলাম। প্রথমবার বিয়ে 2015-তে আমাদের বিয়ে হয়, প্রথমবার জামাই ষষ্ঠীটা হয়নি, সব কিছু কেনাকাটি কমপ্লিট, ঠিক জামাই ষষ্ঠী দুদিন আগে আমার পক্স হলো না। 2016-তে জামাই ষষ্ঠী হয়েছে, 2017-তে হয়েছে, 2018-তেও সৌরভ ছিল না, এই বছরটাও নেই। আই হোপ নেক্সট ইয়ারও থাকবে, নেক্সট ইয়ারে আমরা খুব মজা করব। ও থাকলে জেনারেলি মায়ের আজকে যেহেতু উপোস, মা আজকে দুপুরবেলায় হয় লুচি খায়, না হলে পরে সাবু মাখা খায়। এবার তো সৌরভ নেই, সৌরভ থাকলে ওসব একদম খেতে দেয় না। 2016-তে বা না 2017-তে আমার ঠিক খেয়াল পড়ছে না, আমরা 6 বালিগঞ্জ প্লেসে খেতে গেছিলাম, কারণ আজকের দিনে 6 বালিগঞ্জ প্লেসে খুব ভালো, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে খুব ভালো মেনু থাকে ওদের ওখানে, তো আমরা বুফেতে খেতে গেছিলাম। এবার তো নেই, কিছু করার নেই, ও থাকলে বেশ জমিয়ে ওখানে যাওয়া হতো, বা ঘরে কিছু সেলিব্রেট করা হতো, কিছু করার নেই। আর যতই বিলেটে সেলিব্রেট করি না কেন, আজকের দিনটা তো আর ফিরে আসবে না, বলো কী করা যাবে আর। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, বাদবাকি কথা তোমাদের সাথে এসে বলছি, ঠিক আছে? আর কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু জানিও।
আজকে আমার এই সাজটার জন্য প্লিজ লাইক করো, আর নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমার গেটআপটা। ঠিক আছে, জামাই তো নেই এখানে, একটু কি করবো, পুজোটা দিতে হবে, দিয়ে আসি পুজোটা দিয়ে আসি, পুজো জ্বালাটা ওই ভিআইপি মন্দিরে যাবো, যেগুলো সব কিছু সব কিছু তো করতে হবে বলো, ওগুলো না করলে তো হবে না, না যেগুলো অনুষ্ঠান করতেই হবে। গতবারও সৌরভ ছিল না, এবারও সৌরভ না, কী করবো আমার কপাল। যাই হোক, পুজোটা দিয়ে আসি, ওর উদ্দেশ্য পুজোটা দিয়ে আসি, কিছু তো করার নেই, পুজোটা দিয়ে আসি, এসে কথা বলবো। হ্যাঁ, পৌলিনার আমি যাচ্ছি পুজোটা দিতে, ঠিক আছে। হ্যাঁ, বৌমা নেই তো কি হবে, একটাই মেয়ে, সবে ধর নীলমণি একটাই। To the sea for a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No, come on baby, let me tell you one time that our fire got. হ্যালো বন্ধুরা, চলে এলাম বাড়ি, পুজো টুজো দিয়ে, পুজো দেওয়া হয়ে গেছে। কি কি কি, হ্যাঁ হ্যাঁ, এই তো এসছি তো, দেখো করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এসেছি তো, এসেছি বাবা, এসেছি তো, আচ্ছা এসেছি, হ্যাঁ 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 এসেছি, কিচ্ছু হয়নি। কি, হ্যাঁ বলো 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 বলো, দেখেছো আমি বাড়িতে ঢুকলে এইটাই করে। হ্যাঁ বাবা বলো বলো, শোনা বলো বলো, বলে বাবু ও বাবু, এখন আমি খাবো না, আমি লিপস্টিক লাগিয়েছি না, লিপস্টিক তুলে তারপর তো আমি খাবো, খাবো খাবো খাবো, হ্যাঁ ডোনা 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 ডোনা, ও পড়ে না বাবা, পড়ে যাবি, লেগে যাবে, বুঝছো শান্তি। হ্যাঁ, মা কোথায়, মা বাইরে এসছে না, তাহলে দেখ, যাও 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 যাও, মায়ের কাছে যাও, আমি চেঞ্জ করে নিই। আর এই যে ডনু ঘুর ঘুর করছে, বব গেছে মায়ের কাছে প্রসাদ খেতে, ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, বেশি দিই না, অল্প একটু, একদিন দেওয়াই চলে, তাই না। ভিড় ছিল মোটামুটি, খুব একটা ভিড় ছিল না, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, রে বাপরে, দুদিন আগে যেরকম একটু ওয়েদারটা ভালো ছিল, আজকে আবার গরম, ভীষণ গরম। মানে আজকে জামাই যারা দূর থেকে আসবে তাদের অবস্থা টাইট মোটামুটি,
মানে সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া চলবে, তারপরে এই গরমে অবস্থা টাইট। আজকে সৌরভ থাকলেও আমাদের অনেক কিছু প্ল্যান ছিল। সৌরভ তো মাছ খায় না জানো সবাই, ওর ফেভারিট কিছু মাছ আছে, ওই গলদা চিংড়ি মালাইকারি আর ভেটকি পাতুরি। মা তো অনেক কিছুই প্ল্যান করেছিল করবে, কিন্তু আনফর্চুনেট কী করা যাবে, হলো না। এই যে ফোনে এই যে কথা বলতে বলতে মেসেজগুলো ঢোকে না, মাথাটা গরম হয়ে যায় আমার, বিরক্তি লাগে, জাস্ট বিরক্তি লাগে। কোনো কারণ নেই, কোম্পানি মেসেজ পাঠিয়েই যাবে। তো যাই হোক, আজকে কাজের মাসে আসবে কিনা এখনও কনফার্ম কিছু বলে যায়নি, কারণ ও হয়তো আসতেও পারে, নাও আসতে পারে, জানি না। আর মা তো এখন বাইরে আছে, ববকে মিষ্টি খাওয়াচ্ছে এখন। ডোনাভিকিটা বেরোবে, তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর এসি চলছে, বসেছি। বাবা বাইরে যা গরম, এসে মনে হলো বাবা এসিটা চালিয়ে একটু বসি, সেটাই বেটার হবে। যাই হোক, তোমরা আজকে সবাই কিভাবে এনজয় করছো, কি খাওয়া দাওয়া করলে? নিশ্চয়ই জমিয়ে খাওয়া দাওয়া সবারই হবে, কারণ ঢেকুর উঠছে, খালি পেটে মিষ্টি খেয়েছি না ওই জন্য। বেশ কিছুদিনই দেখি, ফেসবুকে তো দেখতে পাই সব বাড়িতে না খাওয়া দাওয়া করে অনেকে আবার রেস্টুরেন্টে যায়, আমরাও গেছিলাম একবার, ভালো লাগে বেশ। বাড়িতে তো একটা থাকে, কিন্তু আজকে দিনে সকাল থেকে রাত অবধি এত রান্না করতে গিয়ে মায়েদের তখন আর ধৈর্য থাকে না, তাই না বলো? সেই জন্য কিছু জন যায় রেস্টুরেন্ট। কত ভালো ভালো এখন বাঙালি বুফে বেরিয়ে গেছে না, কত ভালো জায়গায়, 6 বালিগঞ্জ প্লেস, ও ক্যালকাটা, আমরা খেয়ে এসেছিলাম একবার, খুব ভালো মজা হয়েছিল সেবার। খুব মিস করছি সৌরভকে, জানো তো, ভীষণ মিস করছি। আসলে ও খেতে এত ভালোবাসে, তো ও থাকলে মা ঠিক করেছিল পোলাও করবে, মাংস করবে, চিংড়ি মাছের মালাইকারি করবে, ভেটকি পাতুরি করবে, কিচ্ছু হলো না। কি করা যাবে, নেই। আই হোপ যেন সামনের বছর থাকে, সামনের বছর যেন। এত বছর বিয়ে হয়েছে, তার মধ্যে মাত্র দুবাই জামাই ষষ্ঠী করতে পেরেছি। প্রথমবার তো বললাম কেন করতে পারিনি। 16 আর 17 হয়েছে, 18 আর 19 হলো না। সামনের বছর আশা করি হবে, সামনের বছর নিশ্চয়ই হবে, খুব ভালোভাবে হবে। ঠিক আছে, যাই হোক, চলো এখন চেঞ্জ করে নিই, আর এখন বেশি কথা বলবো না। আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চে খাওয়া দাওয়া সেরকম জাঁকজমক কিছুই না, কারণ যার উদ্দেশ্যে সব কিছু করা সে যখন আর নেই, আর কিছু করার তো নেই। আমার খাওয়ার অত ফ্যাসিনেশন নেই। বব ডাকছে বাইরে থেকে, দরজা খোলো, আমি ঘরে ঢুকবো। ঠিক আছে, চলো, দেখাই, দাঁড়া। চলে এসো বাবুলু, এই যে চলে এসছে। দেখো কি পড়েছে, দেখো, দাঁড়া, আগে দেখা। এই যে মা ওকে দইয়ের ফোঁটা পরিয়ে দিয়েছে। সব মা সবাইকে পড়াবে, ওরা কেন বাদ যাবে বলো তো? আমরা তো জানো তো, ওদেরকে কুকুর বলে, হতে পারে কুকুর, কিন্তু নিজের সন্তানের থেকে কোনো অংশেই কম না। ওই জন্য এই যে পিটেছে। হ্যাঁ বাবা, কি শোনা আমার? ও বাবা, আমার মা তোমাকে টিপ পরিয়ে দেয়নি বাবা? এই তো বাবা, যাবো তো বাইরে। এই টিপ পরিয়ে দিয়েছে। ভিকিকে তো মা প্রত্যেকবার ষষ্ঠীতে পরিয়ে দেয়, নীল ষষ্ঠী, হ্যাঁ নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, কোনো কিছুতেই বাদ দেয় না। ভিকিকে মা সবসময় পরিয়ে দেয়। হ্যাঁ, চলো। ঠিক আছে, এখন রাখছি, আর বেশি বক করবো না, ঠিক আছে? আবার পরে কথা হবে। আর কেমন লাগলো আজকে ড্রেসটা নিশ্চয়ই কিন্তু জানাবে কমেন্ট করে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো, ঠিক আছে? চলো এখন টাটা। এই যে টাটা, যা চিল্লাচ্ছে, দাঁড়া। কি হচ্ছে? মা ডাকছে, মাথা খারাপ করে দেবে সারাক্ষণ, মাথা খারাপ করে দেবে। চল একটা জিনিস তোমরা দেখবে, এই দেখো, দাঁড়া, এই দেখো, এটা কার নাম বলো তো? এটা ভিকি।
ওর নামে ট্যাটু করেছিলাম। এটা যখন ভিকির বার্থডে ছিল, ভিকির বার্থডেতে। আর একটা দেখা, দেখতে পাচ্ছ গলার জোর দেখেছ, ঝগড়া করার ওস্তাদ। আর এই দেখো, এটা বুঝতে পারবে কিনা জানি না, এটা বুঝতে পারবে। এই দেখো, এটা ডোনা আর এটা বব। যা ট্যাটু করেছি সব ওদের নামেই ট্যাটুটা করে রেখেছি। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, রাখছি এখন, আবার পরে কথা বলবো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আশা করি আজকের দিনটা তোমরা সবাই খুব খুব এনজয় করেছো। এনজয় করারই কথা। আর জামাইরা, নতুন জামাই পুরনো জামাই সব কেমন খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমাদের তো আজকে কিছু হলো না, কি করা যাবে আর বলো। হ্যাঁ, এই আজকে ছিলাম না, একজনের বাড়ি গেছিলাম আমি আর মা, দিয়ে তারপরে বাড়ি ফেরার পথে আজকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। তারা এক সেকেন্ড খুলে দিই। তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, কি হয়েছে? ডোনা ডাকছে আমাকে। বাইরে থেকে খাবার এনেছি, মোগলাই এনেছিলাম, আর চাউম্যান থেকে, আমাদের বাড়ির এখানেই একটা চাউম্যান আছে, চাউম্যান খুলেছে, তো ওই চাউম্যান থেকে ক্রিসপি চিকেন অর্ডার দিয়েছিলাম, তো বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে। আর এগ চিকেন মোগলাই নিয়ে এসেছিলাম, ওই খেয়ে রাতেরবেলা সবাই ওই খেলাম। আর মিষ্টি তো ঘরে ছিলই, মা সবাই মিলে ওই খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তোমরা নিশ্চয়ই আজকে সবাই খুব জমিয়ে খাওয়া দাওয়া করেছো, মাছ মাংস ভাত পোলাও। আবার আজকে যাদের যাদের ছুটি ছিল না, কালকে তো সানডে, কালকে সানডে যেহেতু, সেই জন্য কালকে হয়তো কিছুজন যাবে। যাই হোক, সব ভালো করে কাটিও। আজকে তো ভালো করে কাটিয়েছো, আগামীকালটাও ভালো করে কাটিও যারা আজকে যেতে পারলে না। খুব ভালো থেকো, সবসময় ভালো থেকো, সবাইকে নিয়ে সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। যাই হোক, আমাদের এবারটা আর হলো না, এবার হলো না কিছু, সামনেবার 3 গুণ মজা হবে। ঠিক আছে, যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর হ্যাঁ, যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে, প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে। আর কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে আজকের আমার সাজ কেমন লেগেছে, তোমাদের ওভারঅল কেমন কি লেগেছে, ঠিক আছে? আজকে যদিও দুপুরবেলায় লাঞ্চ হেভি কিছু হয়নি, কারণ মায়ের তো আজকে উপোস ছিল। ও হ্যাঁ, মা তো রাতে মোগলাই খায়নি, কারণ যে মা মোগলাই খায়ও না প্রথম কথা, দ্বিতীয়ত মায়ের তো উপোস। মা দুপুরে সাবু টাবু খেয়েছে, আর রাতেরবেলায় বলেছিল লুচি করবো। আমি বললাম এই গরমের মধ্যে আবার লুচি টুচি করবে? আমি ওই জন্য কচুরি তরকারি এনে দিয়েছিলাম, ওই কচুরি তরকারি খাওয়া দাওয়া করলো। দিয়ে তারপরে এই সবাই এখন শুতে যাওয়ার প্রিপারেশন। এখন বাজে হচ্ছে 11টা 15। ডোনা বিকি বব তো এখনও সব খেলতে ব্যস্ত। আমি সব বেড ফেড রেডি হয়ে গেছে, এবার জাস্ট ড্রেস চেঞ্জ করব, গিয়ে ফটাফট শুয়ে পড়বো। আর পাচ্ছি না, আজকে শরীর খুব টায়ার্ড। আজকে তো গরমটাও প্রচণ্ড ছিল না, ওই জন্য আজকে শরীর খুব টায়ার্ড হয়ে গেছে, আজকে আর ভালো লাগছে না। চেষ্টা করব কাল যদি ব্লগ করতে পারি, নিশ্চয়ই চেষ্টা করব করার। আসলে কি বলো তো, এই কদিন ধরে না শরীরটা একদম ভালো নেই, এনার্জি পাই না আর ব্লগ করার জন্য। এই উঠে পড়েছে,
উঠে পড়েছে দস্যিমে, এই যে এই যে। তো কি বলতো, ভালো লাগে না, ওই জন্য হয়তো সকালের দিকটা ব্লগটা শ্যুট করি, তারপরে রেস্ট অফ দ্য ডেটটা করে ওঠা হয় না বলে আর কোনো ব্লগ পোস্টও করতে পারি না, ওই জন্য আর ভালো লাগে না। বলবো তোমাদের সব এক এক করে, সব জানতে পারবে। আমার সাথে থাকো, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে বলবো না তো কাকে বলবো বলো, সব এক এক করে জানতেই নিশ্চয়ই পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে জমিয়ে খাওয়া দাওয়া করেছো, আজকে জমিয়ে টান টান করে ঘুম লাগাও ব্যাস। আর ঠাকুরের কাছে প্রার্থনা করো, কেরলে তো বৃষ্টি ঢুকে গেছে দেখছিলাম, আজকে খবরে বলছিল, আমাদের এখানেও যেন তাড়াতাড়ি বৃষ্টিটা ঢুকে যায়। ঠিক আছে, চলো আর বকবক করবো না, টাটা, সবাই ভালো থেকো।